আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরমের মধ্যে। দেখেন, এটা হচ্ছে কাঁচা আমের শরবত। এই যে দেখেন কত ইয়ামি, কত মজাদার। এই যে দেখেন কাঁচা আমটা। তো এই যে কাঁচা আমের শরবত মানে জুস বানিয়ে ফেললাম আমার আম্মু। তো এই যে দেখো কাঁচা আমটা, এই যে দেখো কত সুন্দর কাঁচা আম। এখন তো বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমাদের ঢাকায় হচ্ছে 60 টাকা কেজি এখন কাঁচা আম পাওয়া যায় বাজারে। আগে ছিল 100 টাকা কেজি, এখন 60 টাকা কেজি। তো এই যে দেখো বাজার থেকে কাঁচা আম এনে ফেললো। তো আমার কাঁচা আমের জুস মানে শরবত অনেক খেতে ইচ্ছে করছে। তো আম্মুকে বললাম যে কাঁচা আমের শরবত বানাতে। তো আমার আম্মু কাঁচা আমের শরবত বানিয়ে ফেললো। এই যে দেখো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে আমার আম্মু এই যে ব্লেন্ডারে। তো এখন ব্লেন্ড করে নেবে। এই যে দেখো আমগুলোকে এরকম ছোট ছোট করে, 2টা আমের শরবত আমরা বানাচ্ছি। তো এই যে দেখো এই যে দিয়ে দিল কাঁচা আমগুলো ডুমডুম করে এরকম কেটে নিবা। তারপরে এই যে দিয়ে দিল চিনি, এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিল। তো এই যে চিনি দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নেবে। এই যে দেখো চিনি দিয়ে দিচ্ছে। তো অনেক মজাদার এই কাঁচা আমের শরবতটা এই গরমে। তোমাদের ক্লান্তি বাইরে থেকে আসলে কিংবা বাসায় যেখানেই থাকো না কেন, কারণ ক্লান্তি একদম দূর হয়ে যাবে, নিমিষে শরীর হয়ে যাবে চাঙ্গা। আর এই যে এখন যে গরম পড়ছে, বাচ্চাদের যদি এভাবে জুস বানিয়ে দাও কিংবা ভাইয়াদের কিংবা মেহমান আসলে, তাহলে একদম খেয়ে একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর তোমাকে একদম থ্যাংক ইউ দিবে। তো এইভাবে তাড়াতাড়ি ঝটপট একদম বানিয়ে ফেলবা কাঁচা আমের শরবত আর জুস। দেখো কত সুন্দরভাবে ব্লেন্ডার করে নিচ্ছে। তো এই যে দেখো ব্লেন্ডার হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দরভাবে ব্লেন্ডার করতে তো আর বেশি টাইম লাগে না। তো এইভাবে বানিয়ে কাঁচা আম বাজার থেকে কিনে এনে, আর যাদের গাছ আছে তারা তো কথাই নেই, আমাদের তো আর গাছ নেই। তো আমরা বাইরে থেকে কিনে আনি। এই যে 60 টাকা কেজি আজকে আম কিনে এনেছে বাইরে থেকে। তো এই যে দেখো আবারও সবগুলোই ব্লেন্ডার করা হয় নাই। এই যে আবারও করে নিচ্ছে। এই যে ঠান্ডা পানি দিয়ে দিল, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিল হচ্ছে এই যে কাঁচা আমগুলো, যা বাদ বাকিগুলো ছিল এই যে কাঁচা আমগুলো দিয়ে এখন এই যে চিনি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেবে। তো অনেক মজাদার, অনেক ইয়ামি এই ইয়াটা খেলে। তোমরা যদি মানে বাইরে থেকে এসে খাও কিংবা বাসায় খাও, তাহলে বেশ মজা করে খেতে। যে গরম পড়ছে বাবারে বাবা, এই গরমে এই শরবতটা খেলে একদম শরীরটা একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা, একদম বরফ বরফ হয়ে যাবে। এই যে দেখো চিনি দিয়ে দিচ্ছে। তো পরিমাণ মতো, তোমরা যদি বেশি খাও আরও বেশি চিনি দেবা, যে যেরকম চিনি খাও সেরকম চিনি দেবা। আর আমি বেশি মিষ্টি খাই না, তো আমার বেশি মিষ্টি পছন্দ না। আমার আম্মুরও অনেক বেশ মিষ্টি পছন্দ। তো আমার অনেক বেশি মিষ্টি পছন্দ না, হালকা মিষ্টি হইলেই চলে আমার। তো আমার বেশ মিষ্টি পছন্দ। আর বেশি মিষ্টি পছন্দ না, আমার আম্মুর পছন্দ। আর আমার ভাইয়ের ছেলে আছে, ওরও বেশি মিষ্টি পছন্দ। তো এই যে দেখো যে যেরকম সে খাবে, সে আরও চিনি দিয়ে খাবে। তো এই যে দেখো চিনি দিয়ে দিল। তো এই যে চিনি দিয়ে এখন এই যে এটাকে ভালো মতো করে ব্লেন্ডার করে নিচ্ছে। সব ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন দেখো কি করব, এই যে দেখো ব্লেন্ডার করে এই যে ঢেলে দিচ্ছে। তো অনেক মজাদার, দেখলে এখনই মনে করে একদম খেয়ে ফেলি। এই যে দেখো ব্লেন্ডার করে এই যে দিয়ে দিল আমার আম্মু বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ, যতটুকু বিট লবণ লাগবে এই যে পরিমাণ মতো বিট লবণ দিয়ে এই যে দেখো এটাকে গুলিয়ে নিচ্ছে সুন্দর মতো করে। এই যে দেখো গুলানো হয়ে যাচ্ছে বিট লবণ। একটু বিট লবণ দিয়ে দিবা এই শরবতের মধ্যে, কারণ এটা হচ্ছে কাঁচা আমের শরবত। তো একটু বিট লবণ দিলে আরও মজাদার হয়ে যায়। এই যে দেখো বরফ কুচি দিয়ে দিচ্ছে। এই যে দেখো এই যে বরফ কুচি দিয়েছে গ্লাসের মধ্যে। তো এই যে বরফ কুচি দিয়ে এখন এই যে শরবতগুলো, এই যে দেখো আমের জুসগুলো একদম ঢেলে দিচ্ছে। এই যে দেখো আমের জুসগুলো শরবতগুলো একদম ঢেলে দিচ্ছে। এই যে দেখো কত ইয়ামি, কত মজাদার। এক গ্লাসে একদম প্রাণটা জুড়িয়ে একদম শীতল শীতল হয়ে যাবে। বাইরে থেকে এসে বাসায় থাকো, যেখানেই থাকো না কেন, তো এক চুমুকে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা, আর কার কার ভালো লাগে না তারাও কমেন্ট করে জানাবা। কী নিউ ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাবা বন্ধুরা। তো এই যে দেখো কত মজাদার, কত ইয়ামি। এই যে দেখো কত মজাদার শরবত, এক গ্লাসে খেলে একদম প্রাণটা জুড়িয়ে কুলকুল হয়ে যাবে। আমি আর থাকতে পারতাছি না, চলে যাই খাওয়ার জন্য। টাটা।